সেই সকাল থেকে রুমের মধ্যে বসে আছি, তাও আবার একা একা। বিশ্বাস করো একটুও ভালো লাগছিল না। তো সন্ধ্যাবেলা হাজব্যান্ড আসার পরে বলল চলো একটু হেঁটে আসি, আর আজকে বাইরে যাব কিন্তু হেঁটে হেঁটেই। তাই ঘরে তালা দিয়ে দুজন মিলে হাঁটতে শুরু করে দিয়েছি। আশেপাশে ঘুরে দেখব কোথায় কি পাওয়া যায়, কারণ জায়গাটা ওর কাছে অনেক চেনা হলেও আমার কাছে কিন্তু একেবারে নতুন। তো হাঁটতে হাঁটতে দেখি রাস্তার সাইডেই একটা ছোট্ট মেলা বসেছে। মেলাটা অনেক দিন ধরে হচ্ছে, মানে সেই 25শে ডিসেম্বর ক্রিসমাস থেকে কিন্তু চলেই যাচ্ছে মেলাটা। দু একদিনের মধ্যে হয়তো শেষও হয়ে যাবে। তাই আমরা একটু ঢুকলাম যে সংসারের যদি দু একটা জিনিস কিনতে পারি বা কেনা যায়, সেটা ভেবেই কিন্তু ঢুকেছি, কিন্তু তেমন কিছু একটা কেনা হয় নাই। আর ও এদিকে চাকতি বেলনা দেখছিল, কিন্তু এখন এগুলো কিছুই নেব না, কারণ আরও অনেক কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার আছে। মেলাটা কিন্তু একেবারেই ছোট, মানে কলকাতার বাজারে এত ছোট যে মেলাও হয় সেটা আমি আগে জানতাম না। একেবারেই ছোট। আমাদের পাকুয়া হাটেও এর থেকে অনেক অনেক বড় মেলা হয়। এই মোটামুটি 10-12টা দোকান আর কি বসেছিল সব মিলিয়ে। তো দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই জিনিসগুলো আমার কিন্তু খুব কিউট লাগছিল, খুব ভালো লাগছিল দেখতে, তাই একটু ভিডিও করলাম। আর আমি যেখানে যাই সেখানে কিন্তু এনার সাথে দেখা হয়েই যায় কম বেশি। আর উনি যে আমার সাথে আছে সব সময়, সেটা কিন্তু আমি অনুভব করতেই পারি। এগুলো কিন্তু আমি নেব না, এমনি দেখছিলাম, আমার দেখতেই ভালো লাগে, দেখেই আমার মনটা ভরে যায়। তো আমরা এমনি দাঁড়িয়ে দেখছিলাম, তাই দোকানদারটা আরও দু একটা ঠাকুরের মূর্তি আমাদের বের করে দেখাচ্ছিল। আর ওইখানে আছে আর একটা বড় শিবের মূর্তি, সেটা নিয়ে এসে আমাদের হাতে দিল যে তোমরা দেখো। আমরা বলেছিলাম যে নেব না এখন, তো দোকানদারটা বলল যে তোমরা না নাও, তোমরা হাতে নিয়ে দেখো। তো তাই আমরা একটু দেখছিলাম, আর ভালোও লাগছিল। তো রাস্তায় বেরিয়েই দেখলাম যে সবজির দোকান, আর সবজিগুলোকে একটু আমি দেখছিলাম। গাজর নেব, কিন্তু এই গাজরগুলো নেব না আমি, কারণ এই গাজরগুলো আমি কখনো দেখিওনি আর খাইওনি। তো আমি গাজর নেব অন্য জায়গা থেকে গাজর কিনেছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম ডিম। আর রাস্তায় যেতে যেতে কিন্তু আবারও একটা মন্দির সামনে পড়ে গেল, আমার যে কি ভালো লাগছিল দেখতে। তারপর হাঁটতে হাঁটতে সামনেই দেখতে পেলাম মেট্রো স্টেশন। তাই একটু ভেতর দিকটা গেলাম, আর গিয়ে দেখি ওখানে অনেক ছেলে মেয়ে এমনিই বসে রয়েছে। তাই আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই স্টেশনটার নাম কি তোমরা কি কেউ বলতে পারবে? আশা করি অনেকেই বলতে পারবে, মানে দেখেই বোঝা যাচ্ছে। তবুও তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। এখানে অনেক গাছপালা আর ফুলের গাছও ছিল, দেখতে ভীষণ ভালোই লাগছিল। আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো এটা। কি ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছিল, তাই আমি সামনে গিয়ে ওনাদের খুব ভালো করে দেখছিলাম। কি যে ভালো লাগছিল দেখতে ছবিটাকে। যাই হোক, সারাদিন পর একটুখানি বাইরে এসে একটু ভালোই লাগলো। এখন আবার ফেরার পালা রুমের দিকে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।